মাসে কখনোই সম্ভব নয়, কিন্তু এরপরে আসলে আমরা যখন কোনো পদক্ষেপ নিচ্ছি বলছি, তখন সেই পদক্ষেপগুলো আসলে কতখানি বাস্তবায়িত হবে সেটি একটি বড় প্রশ্ন থেকে যায়। সেই সাথে আপনি বলছিলেন যে আমাদের আসলে সংস্কার প্রয়োজন এবং প্রতিটি সেক্টরে আমাদের রিফর্ম করার প্রয়োজন। এই যে আমরা রাজনৈতিক আলোচনা করছি, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিংবা রাজনৈতিক মত প্রকাশ করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেটিও খুবই স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক দলগুলো যে প্রেশারগুলো দিচ্ছে সেই প্রেশার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কি? আমরা বের হয়ে আসতে পারবো, কারণ রাজনৈতিক দলগুলো তো এদেশেরই রাজনৈতিক দল, এবং বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বুঝতে পেরেছেন যে এই দেশে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোকে একটা সিস্টেমের ভিতরে যদি এই সরকার এনে দিয়ে যায়, তাহলে তাদের জন্য পরবর্তীতে তাদের জন্য সুবিধা হবে। এখানকার যে সংস্কারগুলো দরকার নির্বাচন কমিশনে, এখানে যে সংস্কারগুলো দরকার অর্থনীতিতে, এখানে যে সংস্কারগুলো দরকার মানুষের মননের ভিতরে এক ধরনের ট্রমা, সেই ট্রমা থেকে বের করে নিয়ে আসা। আমাদের ছেলে মেয়েদেরকে 5-7 কোটি ছেলে মেয়ে তাদেরকে একটা ট্রমার ভিতরে পড়ে গিয়েছিল, তাদেরকে সেই জায়গা থেকে বের করে আনা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফাংশনাল করা, এই জায়গাগুলোতে ইট ইজ পসিবল, এটা সম্ভব। কিন্তু রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে বুঝতে পেরেছেন যে তাদেরকে একটু সময় দেওয়া দরকার, পরবর্তীতে তাদের পথটা যাতে আরও সুগম হয়। এবং এই সরকার একটা 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 শুভ বুদ্ধি তাদের ভিতরে কাজ করছে যে আমরা কিছু সংস্কারের কাজ শুরু করে দিয়ে যাই, কিছু পলিসি ম্যাটার্স আমরা তৈরি করে দিয়ে যাই, কিছু স্ট্র্যাটেজিক পেপার আমরা রেডি করে যাই। কোনো জায়গাতে সংস্কারটা ওনারা করে যেতে পারবেন, কোনো জায়গাতে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট লাগবে সংস্কার করার জন্য, সেটা পরবর্তীতে সরকার যারা আসবে পার্লামেন্টে বসে সেই কাজগুলো করবেন। কিন্তু ওনারা যদি একটা দিক নির্দেশনা দিয়ে না যান, তাহলে ওই দেখা যাবে যে আগের মতো অবস্থায় তৈরি হতে পারে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় সমাজবিজ্ঞানী হিসেবে সোসাইটির ভিতরে যে গুড উইলটা ডেভেলপ করেছে, সোসাইটির ভিতরে যে একটা কনসেনসাস ডেভেলপ করেছে, একটা একটা ধারণা জন্মেছে যে একটা মানে কমন পিপলের ভিতরে যে এই আমাদের সরকার এবং এই সরকার আমাদের জন্য এই কাজগুলো করবে, এগুলোর প্রতি শ্রদ্ধা রেখে আমার ধারণা প্রফেসর ইউনূসের এই সরকারের প্রতি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলার যথেষ্ট পরিমাণে সাপোর্ট রয়েছে। এবং আমার ধারণা ওনাদের একজ্যাক্টলি যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময় ওনারা নেবেন, কারণ এই লোকগুলা নির্লোভ ব্যক্তি এবং আমরা মোটামুটি জানি সবাই যে ওনাদের মিশন ভিশন কী এবং টার্গেটটা কী, এবং ওনাদের জীবন ওনাদের সিভিটা আমাদের সামনেই আছে, সারা জাতির সামনে আছে, এবং ওনাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, যেটা আমার কাছে মনে হচ্ছে, যেটা এর আগে 111 সরকারের সময় দেখুন এজেন্ডা মনে হচ্ছিল, এজেন্ডা ছিল। এই সরকারের সামনে যেহেতু কোনো এজেন্ডা নাই, কোনো প্রভু নাই, তার কোনো বিদেশি প্রভুও নাই, দেশি প্রভুও নাই, একমাত্র একটা কনসেনসাস, একটা সোশ্যাল উইলের ভিতরের মাধ্যমে তারা যেহেতু ক্ষমতায় আসছেন এবং তারা যেহেতু দায়বদ্ধ আমাদের এই বৈষম্য আন্দোলনের প্রতি, এবং এই যে 1000-এর মতো শহীদ, তাদের রক্তের সাথে ওনারা, আমার ধারণা যে ওনাদের প্রতি সম্মান রেখে বাংলাদেশের ভালো হবে। এবং আপনি কিছুদিনের ভিতরে দেখতে পেয়েছেন যে গত 1 মাসে যে রেমিটেন্স এসেছে বিদেশ থেকে রেকর্ড পরিমাণ, এবং ব্যাংকগুলোকে যেভাবে সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে সেটাও কিন্তু গত 15-16 বছরে কেউ চিন্তাও করতে পারে নাই যে এই সমস্ত ব্যাংকগুলো থেকে এদেরকে এভাবে সম্ভব এই জিনিসগুলোকে ম্যানেজমেন্টের ভিতরে নিয়ে আসা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য শোনেন, আপনি অন্যান্য অ্যাডভাইজারদের বক্তব্য শোনেন, আমরা কতটুকু করতে পারবো সেটা আমরা জানি না, কিন্তু আমাদের যে আন্তরিক চেষ্টা সেটা কোনো অংশে কমতি হবে না।